এই ফিতরা আদায় করলে তোমাদের রমজানের ছোট খাটো ভুলগুলাকে আল্লাহ মাফ করে দিয়ে এই ফিতরা দেওয়ার মাধ্যমে রোজা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা দেওয়া কি ওয়াজিব। যাকাত আর ফিতরা কিন্তু দুটোটা আলাদা বিষয়। যাকাত ফরজ হওয়ার জন্য 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ এক বছর জমা থাকলে তার উপর যাকাত। কিন্তু ফিতরা ওয়াজিব হলো ওই ব্যক্তির উপর ওয়াজিব যেই ব্যক্তির কাছে ঈদের আগের দিন এবং ঈদের দিন, এই দুই দিন খাবার জন্য উপযুক্ত খাবার থেকে কিছু বাঁচে। ঈদের আগের দিন এবং ঈদের দিন তার কাছে ওই পরিমাণ খাবার আছে, যে পরিমাণ খাবার ঈদের আগের দিন আর ঈদের দিন চলে, এই পরিমাণ খাবার থাকলে তার উপর ফিতরা দেওয়াটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ফিতরার জন্য আপনার বালেগ হওয়া শর্ত নয়। ফিতরা দেওয়ার জন্য বালেগ হওয়া শর্ত নয়। প্রত্যেকের পক্ষ থেকে ফিতরা কি করতে হবে? আদায় করতে হবে। আপনারা দেখবেন অনেকে ফিতরা নেই, কিন্তু ফিতরা নিলেও সে আবার কি আদায় করে? ফিতরা আদায় করে। কারণ ফিতরা এটা অবশ্যই আদায় করতে হবে। তবে খেয়াল রাখবেন, আমরা অনেকে ফিতরা আদায় করে থাকি ঈদের নামাজের পরে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত হাদিস আছে যে ফিতরা যদি আপনি ঈদের নামাজের পরে আদায় করতে যান, তাহলে এই ফিতরা এটা ফিতরা থাকবে না, এটা সদকা হয়ে যাবে। অর্থাৎ দান হবে কিন্তু ফিতরা হবে না। তো এই জন্য আপনারা ফিতরা আদায় করতে হবে ঈদের জামাতের আগে। ঈদের জামাতের আগেও যদি আপনি আদায় করতে না পারেন, একটা টেকনিক আছে। মানুষ আপনাকে ফিতরার টাকাটা ঘর থেকে বাইরে চলে যেতে হবে। অর্থাৎ আপনি ফিতরার টাকাটা ঘর থেকে বাইরে নিয়ে আসবেন, নিয়ে এসে বাইরে কোথাও রাখতে পারেন। যেমন আগের মুরব্বীরা কি করতো, ফিতরার টাকা জামাতের পর দিতে হবে, কারণ সে মানুষ পাচ্ছে না দেওয়ার জন্য। তারা কি করতেন, ফিতরার টাকা হিসাব করে কোন একটা পাথরের নিচে, কোন একটা ইয়ার নিচে, ঘরের বাহিরে এনে কোন একটা জায়গায় টাকাগুলো গুজিয়ে রাখতেন যাতে দিয়ে দেওয়া যায়। ফিতরার টাকা আপনাকে অবশ্যই ঈদের জামাতের আগেই দিতে হবে। এখন আগে কখন থেকে দিবেন? লাইলাতুল কদরের পর থেকে ফিতরার টাকা কিন্তু কি করা যায়, অর্থাৎ 28 রোজা থেকে আপনি ঈদের জামাতের আগ পর্যন্ত আপনি অবশ্যই ফিতরার টাকা আদায় করতে পারবেন। কারণ সাহাবায়ে কেরামগণ ঈদের দিন দেওয়াটা উত্তম, কিন্তু তারা ওই যে দেরি হয়ে যাবে এই জন্য তারা কি করতেন, এটা আগে আদায় করে দিতেন। একদিন আগে, 2 দিন আগে আদায় করে দিয়ে এটার থেকে এটার হক আদায় করতেন, যাতে ফিতরার মধ্যে কোনো ধরনের অসুবিধা, যেটা রওয়ায়াত আছে যে যদি ঈদের জামাতের পরে আদায় করে, এটা ফিতরা হবে না, এটা স্বাভাবিক একটা সদকা হবে। এটা ফিতরা হবে না, এটা সদকা হবে। এই জন্য আপনারা যারা মাইকের মাধ্যমে যারা শুনতেছেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফিতরাটা আপনারা অবশ্যই ঈদের জামাতের আগে আদায় করুন। এই জন্য দেখবেন যে ঈদের জামাত, ঈদুল ফিতরের জামাত একটু দেরিতে হয়, আর ঈদুল আজহার জামাত একটু আগে হয়। কেন? কারণ ঈদুল ফিতরের জামাত দেরি এই কারণে করে যাতে একটা মানুষ ফিতরাটা কাউকে দিয়ে আসতে পারে। এই জন্য দেখবেন যে ঈদুল ফিতরের জামাত একটু দেরিতে হয়, আর ঈদুল আজহার জামাত একটু তাড়াতাড়ি হয়। এখানে কোনো ফিতরা নাই। এখন ফিতরা আপনি যে আদায় করবেন, এখন কোন কোন ব্যক্তির জন্য ফিতরা দেওয়াটা ওয়াজিব? একদম ঈদের জামাতের আগে কোন সন্তানও যদি জন্মগ্রহণ করে, ঈদের জামাতের আগে, পরে নয়, ঈদের জামাত হওয়ার আগে পর্যন্ত কোন সন্তান জন্মগ্রহণ করলে অবশ্যই তার জন্য ফিতরা আদায় করতে হবে। ঈদের জামাতের পরে গেলে নয়, ঈদের জামাতের আগ পর্যন্ত কে আদায় করবে? সন্তানের পক্ষ থেকে তার বাবা আদায় করবে। এটা হলো ফিতরার বিষয়। আর আপনারা জানেন ফিতরার কিছু নির্ধারিত টাকা বা পয়সা রয়েছে, যেটা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা থেকে
ফিতরার টাকা নির্ধারণ করেছে 115 টাকা। 100, এটা হচ্ছে কমপক্ষে 115 টাকা। আর সরকার বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে 110 টাকা। 100 কত টাকা? এবং সর্বোচ্চ বলেছে 2805 টাকা। 2805 টাকা, এটা একজন। যেমন ধরেন আল্লাহ অনেক ধরনের ক্ষমতা দিয়েছে। যেমন আল্লাহ অনেককে বিত্তশালী করেছেন, অর্থশালী করেছেন। তারা ওই 110 টাকা করে বা 115 টাকা করে তারা ফিতরা দিবে না। তারা মন চাইতেছে যে তারা ফিতরাটা আরো বাড়িয়ে দিবে। তাহলে সে একজনের ফিতরা 2805 টাকা সে ফিতরা দিতে পারে। এই জন্য এখানে আটা এবং গমের হিসাব যদি করা হয়, অর্ধ সা মানে কি? এক সা মানে 4 মুঠ। 4 মুঠ মানে কি জানেন? একজন মাঝারি গোছের ব্যক্তি মুনাজাতের মতো হাত করে 4 কোষ বা 4 মুনাজাতের মতো হাত করে এইভাবে যদি গম নেয়, যে পরিমাণ গম এক কোষের মধ্যে বা এক মুদের মধ্যে উঠবে, এরকম 4 মুঠ যদি জমা হয়, এখানে বলা হয় 1 সা। অর্ধ সা বলা হয় 2 মুঠ, অর্থাৎ 2 হাতের মাঝারি সাইজের বা আমাদের সাইজের কোনো ব্যক্তি যদি গম বা এই চাউল বা গমকে যদি এইভাবে নিয়ে দুইবার তুলে যতটুকু হয়, এটাকে বলা হয় 2 মুঠ, অর্থাৎ অর্ধ সা। এই অর্ধ সা পরিমাণ এই গম হাদিয়া করতে হবে ফিতরা হিসেবে। এখন এটা আমরা টাকা দিয়ে কেন করি? রাসূলের জামানায় কিন্তু টাকা দিয়ে ছিল না। এটা নিয়ে এখন বর্তমানে নতুন ইখতিলাফ শুরু হয়েছে যে আমরা টাকা দিয়ে ফিতরা দিব না, আমরা গম দিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব, খেজুর দিয়ে দিব, পনির দিয়ে দিব। আমরা গম দিয়ে দিই না কেন, টাকা দিয়ে কেন দেই? কারণ ফিতরা দেওয়ার মূল উদ্দেশ্যটা কি? ফিতরা দেওয়ার মূল আরেকটা উদ্দেশ্য হলো যাতে এই ফিতরার টাকাটা ঈদের আগে, ঈদের জামাতের আগে কেন দেওয়া হয়? দেওয়ার কারণ হলো যাতে আপনার এই ফিতরার টাকাটা যার কাছে যাবে, সে এই ফিতরার টাকা দিয়ে কিছু চিনি, কিছু মিষ্টি, কিছু সেমাই সে কিনে তার ঘরে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে। এই জন্য এই ফিতরার ব্যবস্থা চালু করেছেন কে? আল্লাহ। তো যেহেতু আপনি তার ঘরে সেমাই, চিনি কেনার জন্য আপনি দিবেন, তাকে যদি আপনি যদি 2 সা পরিমাণ যদি বা এই অর্ধ সা পরিমাণ যদি গম দেন, এই গম দিয়ে কি সে ঈদ করতে পারবে? আপনি তাকে যদি পনির দেন, পনির দিয়ে কি সে ঈদ করতে পারবে? তো পনিরের বদলে যদি টাকাটা দিয়ে দেন, গমের বদলে যদি টাকাটা দিয়ে দেন, তাহলে সে 1 প্যাকেট লালচা সেমাই, 1 প্যাকেট লাল সেমাই, 1 পোয়া চিনি, অন্তত একটা নারিকেল সে কিনে ঘরের মধ্যে কিছু সেমাই চিনি সে পাকাতে পারবে। এই জন্য আমরা বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেই আকীদা হলো যে আপনি তাকে কি করেন, আপনি যদি চান গম, কিশমিশ, খেজুর, পনির এগুলো দিয়ে দিতে পারবেন, কিন্তু টাকা দিয়ে দিলে ভালো হয়। এই টাকাটা সে তার একটা ভালো কাজে যেটাই প্রয়োজন হয় সে সেই কাজে লাগাইতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাদকায়ে ফিতর যেটা আমরা আদায় করব, আমরা যাতে এটা অন্ততপক্ষে ঈদের জামাতের আগে কি করে দেই, আদায় করে দেয়, যাতে এটা কখনো কাল বিলম্ব না হয়। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে 110 টাকা, আর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে এটা দেওয়া হচ্ছে 115 টাকা। আপনি যদি আটা বা গম দিয়ে দিতে চান 110 টাকা আপনি দিতে পারবেন। এরপরে আপনি যদি চান যে আপনি সাদকায়ে ফিতর খেজুর দিয়ে আদায় করবেন, যেটা হয় যে 3 কেজি 300 গ্রাম, 3 কেজি, যার বাজার মূল্য হলো মাঝারি গোছের খেজুর 2310 টাকা, 2310 টাকা। গম দিয়ে দিলে 110 টাকা, খেজুর দিয়ে দিলে 2310
10 টাকা আপনাকে কি করতে হবে, আদায় করতে হবে। এরপরে যদি আপনি আদায় করতে চান, আপনি আরেকভাবে কিসমিস দিয়ে আদায় করতে পারেন। কিসমিস দিয়ে যখন আদায় করবেন 3 কেজি 300 গ্রামের দাম হবে 1980 টাকা। 1900, তাহলে আমরা একটা পেলাম 110 টাকা। আবার আপনি চাইলে আরেকটা পেলাম 2310 টাকা, এই হিসেবে দিতে পারেন। অথবা আপনি চাইলে 1980 টাকা হিসাবেও দিতে পারেন। এবং যেটা পনির দ্বারা দেয় সর্বোচ্চ, সেটা হচ্ছে 2805 টাকা। আপনারা এইভাবে আপনি যদি পনির দিয়ে দিতে চান, এটা 2805 টাকা। আপনি যদি এই খেজুর দিয়ে দিতে চান 2310 টাকা। আর আপনি যদি কিসমিস দিয়ে দিতে চান তাহলে 1980 টাকা। আর যদি আপনি গম দিয়ে দিতে চান 110 টাকা। তবে আমরা 110 টাকা নয়, যেহেতু আমাদের সুন্নি প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে 115 টাকা, আমরা সেটা দিয়ে দিব। যেহেতু ওনারা চট্টগ্রামের হিসাব করে বলেন, জামিয়া হচ্ছে কোথায়, চট্টগ্রামের একটা আনাজ বা একটা ফসল, এটার একটা দাম স্থান ভেদে 2, 4, 5 টাকা উঠানামা করে। এই জন্য এখানে 115 টাকা বলেছেন, আমরা 115 টাকায় কি করব, আদায় করব। তাহলে আমরা